জানো, ছেলে স্কুলের আঁকার প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আজকে আমার অফিসে মিটিং আছে, ফিরতে দেরি হবে। শোনো, মালিনী আবার ফোন করেছিল। ওর হোমে এখনো অনেকগুলো বাচ্চা পড়ে রয়েছে, দেখার কেউ নেই। চলো না, একদিন দেখে আসি। ছাড়ো, উঠে পড়ো শোনা। এ নাও জল খাও, ওঠো। কি হয়েছে সোনা? কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে দেখি? হুঙ্কৃত যুদ্ধের বাদ্য সংগ্রহ করিবারে সমনের খাদ্য, সাজিয়াছে ওরা সবে উৎকট দর্শন, দন্তে দন্তে ওরা করিয়াছে ঘর্ষণ। এসব কি রিজু? চলো, মুখ ধোবে, চলো চলো, ওঠো। ও এসেছিল, এসেছিল। কে এসেছিল? বন্ধু। ছেলে সোহাগ শেষ হলে আমার মজা দুটো দিও। আমাকেও ডাকলো, আমাকেও ডাকলো। সোনা, তুমি এখানে চুপটি করে বসো একটু, হ্যাঁ? আজ কিন্তু স্কুল যেতে হবে, কেমন? আমি আসছি। বন্ধু, বন্ধু। দেখুন, কোনো আশা রাখবেন না। যতদিন ও আমাদের মধ্যে রয়েছে ততদিন ভালো থাকুক, আনন্দ থাকুক। সৌমাল্য, তুমি আমার থেকে বয়স অনেক ছোট হলেও রিজু সূত্রে আলাপ অনেক দিনের। মা হওয়ার আনন্দ যন্ত্রণা দুটোই এত বেশি যে বাকি জীবন স্মৃতি হাতড়িয়েই কেটে যাবে। দেখুন, যতজন অটিস্টিক পেশেন্ট আমি দেখেছি তাদের মধ্যে রিজু ইজ মোস্ট ট্যালেন্টেড। ওর ওর এক্সপ্রেস করার ধরনটাই একটু অন্যরকম, কিন্তু ওর এপিলেপসি রিজু। আছে অ্যান্ড হি ইজ দ্য পেশেন্ট অফ অ্যাকিউট ডিপ্রেশন। তাই কখন যে কি করে বসে সেটাই আমাকে বেশি করে ভাবাচ্ছে। আসলে আসলে ওদের সুইসাইডাল টেন্ডেন্সিটা থাকে বেশি। আমার হোমে এই এত ছেলেমেয়েদের মধ্যে প্রায় অর্ধেক ছেলেমেয়েই মানসিক অবসাদগ্রস্ত। আর ভাগ্যের কি পরিহাস জানেন, ওরা সেটা আমাদের মতো করে প্রকাশও করতে পারে না। তাছাড়া অনবদ্য আঁকেও। আমি ভাবছিলাম যে আমার হোমের বন্ধুদের নিয়ে যদি একটা আর্ট এক্সিবিশন করা যায় তাহলে। তবে এর বিষয় কি রাখবো এখনো ভাবিনি। মা, মা, লেখা, লেখা। আমার বন্ধু এখানে থাকে, এখানে থাকে। সিরিয়া, রাইট? হ্যাঁ। ওরা তোমায় কি বলে রিজু? রিজু? যেতে বলে, যেতে বলে, যেতে বলে।